যদিও সেটা সিনেমা হল নয়, জেলা পরিষদের কমিউনিটি সেন্টার, ওখানে তারা তাণ্ডব সিনেমা চালাবে নায়ক শাকিব খানের। কিন্তু ওই কমিউনিটি সেন্টারের চতুর্দিকে কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। এলাকার মানুষেরা আলেম ওলামা মিলে এর প্রতিবাদ করেছে, এর বিরুদ্ধে মিছিল করেছে। প্রশাসন বাধ্য হয়েছে এই সিনেমাটা বন্ধ করে দিতে, এখানে সম্প্রচার করা যাবে না। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, নামাজের ডিস্টার্ব হবে, ছাত্রদের পড়াতে ডিস্টার্ব হবে, ওই জায়গায় সিনেমা তৈরি করে যদি সিনেমা চালাতে চাই, এটাকে বাধা দেওয়া কি অন্যায়? জোরে বলেন অন্যায়। কিন্তু মনে কষ্ট, এই ঘটনার কারণে আমাদের তো উচিত ছিল ওই আলেমদেরকে ধন্যবাদ দেওয়া। এই যে ঈদ হয়ে গেল, ঈদের পরেই বিভিন্ন গ্রামে গ্রামে ঢোল তবলা বক্স বাজায়া বাজায়া এমনভাবে গান বাজনা আনন্দ ফুর্তির মধ্যে আমরা নিমজ্জিত হই, এরা মুসলমানের সন্তান ভাবতে লজ্জা লাগে। আরো জোরে বলেন। এই যে ঈদ আমাদের ভেতরে পার হয়ে গেল, প্রত্যেকটা হলে হলে সিনেমা চলতেছে, নায়ক শাকিব খানের একটা সিনেমা চলতেছে তাণ্ডব, সেটা নিয়ে সব দিকে হইচই পড়ে গেল। টাঙ্গাইলের কালীহাতিতে একটা সিনেমা হলের ভেতরে তারা সিনেমা চালাবে, যদিও সেটা সিনেমা হল নয়, জেলা পরিষদের কমিউনিটি সেন্টার, ওখানে তারা তাণ্ডব সিনেমা চালাবে নায়ক শাকিব খানের। কিন্তু ওই কমিউনিটি সেন্টারের চতুর্দিকে কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। এলাকার মানুষেরা আলেম ওলামা মিলে এর প্রতিবাদ করেছে, এর বিরুদ্ধে মিছিল করেছে। প্রশাসন বাধ্য হয়েছে এই সিনেমাটা বন্ধ করে দিতে, এখানে সম্প্রচার করা যাবে না। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, নামাজের ডিস্টার্ব হবে, ছাত্রদের পড়াতে ডিস্টার্ব হবে, ওই জায়গায় সিনেমা তৈরি করে যদি সিনেমা চালাতে চাই, এটাকে বাধা দেওয়া কি অন্যায়? জোরে বলেন অন্যায়। কিন্তু মনে কষ্ট, এই ঘটনার কারণে আমাদের তো উচিত ছিল ওই আলেমদেরকে ধন্যবাদ দেওয়া, এদের প্রশংসা করা, এদের পক্ষে কথা বলা। তার কারণে আল্লাহর কোরআন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলমানদের ভেতরে একটা দল অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায়ে বাধা দেবে। কার কথা? আমরা নিজেরা তো অন্যায়ে বাধা দিতেই পারিনি, বরং যারা সিনেমাতে বাধা দিয়েছে আমরা বলতেছি এরা বাড়াবাড়ি করতেছে, এরা মত তৈরি করতেছে, আলেম সেজে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। এগুলো কথা বললে কি মান থাকে? আমাদের উচিত ছিল নিজেদেরই অন্যায় বাধা দেওয়া। আমরা নিজেরাও বাধা দিতে পারিনি, যারা বাধা দিতে গেছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এটা ইমানের দাবি হতে পারে? রাসূল বলেছেন, যখন তোমাদের ভেতরে অন্যায় অপকর্ম হবে, যখন তোমরা দেখবে মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, অন্যায় কাজ যদি দেখো হাত দিয়ে তোমাদের বাধা দিতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারো মুখ দিয়ে বাধা দিতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, যদি মুখ দিয়ে বাধা দিতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর এটা হলো দুর্বল ইমানের অংশ, মনে মনে ঘৃণা করা, এটা হলো দুর্বল ইমান। এখন আমরা হাত দিয়ে বাধাও দিতে পারি না, মুখ দিয়ে নিষেধও করতে পারি না, যারা বাধা দিচ্ছে এদের পক্ষে থেকে অন্যায়কে ঘৃণাও করতে পারি না। আমাদের ইমান আছে না গেছে? কথা কন না কে? আমরা মুখে মুখে ইমানের দাবি করতে পারি, ওই ইমানের চারানা পয়সার দাম আজকে দোষ দেওয়া হচ্ছে আলেমদেরকে। তারা কেন সিনেমাতে বাধা দিল? এখন বলেন তো দেখি, যে সিনেমাগুলো হয়, সিনেমা দেখে কি আমাদের ছেলে মেয়ে নামাজি হয়, কোরআন তেলাওয়াত করা শেখে? সিনেমার ভেতরে কি শেখে বলেন তো? কেমনে মানুষকে হত্যা করা যাবে, অবৈধ প্রেম করা যাবে, ধর্ষণ করা যাবে, নিশা পান করা যাবে, মাদক আসক্ত হওয়া যাবে, এগুলোর ট্রেনিং সিনেমার ভেতরে আছে না নাই? তাহলে যেই সিনেমায় ধর্ষণ শিখায়, যেই সিনেমায় মানুষ হত্যা শিখায়, যেই সিনেমায় মাদক আসক্ত শিখায়, ওই সিনেমার পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না। আপনি সিনেমার পক্ষে কথা বলেন আর ইমানের দাবি করে বসে আছেন, ইমান কি অতই সোজা? যদিও আমরা জানি ভাই, আলেম ওলামা বাধা দিলেই কি সিনেমা বন্ধ হয়? টাঙ্গাইল জেলার প্রশাসক বলেছে না, শুধু বাধার জন্য সিনেমা বন্ধ হয়নি, বলেছে প্রত্যেক দিন শো হতো, 10-15 জন লোক সিনেমা দেখতে আসে, এদের ব্যবসা যখন লস শুরু হয়েছে তখন সিনেমা বন্ধ করছে। লসত করে সিনেমা বন্ধ করে আর দোষ দিচ্ছে আলেমদেরকে। কথা কর না ভাই, সারা বাংলাদেশে হল চলতেছে না, সিনেমা চলতেছে না? বাধা যদি হতো আর ওদের যদি লাভও হতো ব্যবসা, ওই বাধা প্রতিহত করার জন্য পুলিশ ভাড়া করে আনতো। কথা কর না গা। এখন ওরা দেখেছে সিনেমার লাভ নাই, 15-20 জন লোক আসতেছে, পরে এটাকে আলেমদের উপরে চালিয়ে দিয়েছে। আমরা বলতে চাই
সৎ কাজের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। এটা হলো আমাদের ইমানের দাবি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাচ্ছিলাম, আমরা মৃত্যু কি সিনেমার হলে চাই, গানের কনসার্টে চাই, নাকি মসজিদের ভেতরে চাই? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করে বিদায় না যাওয়ার পরে সরাসরি তাকে জান্নাতি কিংবা জাহান্নামী বলা যাবে না, কিন্তু জান্নাতি ব্যক্তির মৃত্যুর কিছু আলামত রয়েছে। সেই ব্যক্তিগুলো এই দুনিয়ার ভেতরে ভালো কাজ করতে করতে মারা যায়, নামাজ পড়তে 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 মারা যায়, রোজা রেখে মারা যায়, জিকির করতে 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 মারা যায়, কোরআন তেলাওয়াত করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, হজ উমরা করতে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এই ভালো আমল করতে করতে যারা মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যায়, এইগুলোই হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। মসজিদের মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন, মক্কায় পবিত্র জায়গার মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন, কাবা ঘরে হজ উমরা করতে গিয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুতরাং একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা সিনেমার হলের মধ্যে মৃত্যু চাই না, আপনার কনসার্ট আর গান বাজনার মধ্যে মৃত্যু চাই না। আমরা মৃত্যু চাই যখন আমাদের মৃত্যু যেন মসজিদের মধ্যে হয়, আমাদের মৃত্যু যেন ভালো কাজ করতে করতে হয়। আর যেখানে যেভাবে মৃত্যু বরণ করি না কেন, আমাদের মৃত্যুর ফয়সালা আছে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। বিশিষ্ট আলেম হযরত আবু যুরা রাজি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিখ্যাত আলেম ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। হযরত আবু যুরা রাদিয়াল্লাহু তাআলা এক নয়, দুই নয়, 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। জোরে বলেন কয় লক্ষ? হযরত আবু যুরা রাজি রহমাতুল্লাহ আলাইহি এক নয়, দুই নয়, 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। এই আবু যুরা রহমাতুল্লাহ আলাইহির একটা ছাত্র ছিল। ওই ছাত্র নতুন বিবাহ করার পরে বউটার কাছে গিয়ে গল্প করে, বিবি রে, আমি যেই শিক্ষকের ছাত্র, আমার শিক্ষক আমার ওস্তাদ এক নয়, দুই নয়, 6 লক্ষ হাদিসের হাফেজ। স্ত্রী ডাকতে বলে, স্বামী এটা তুমি কেমন কথা বললে? 6 লক্ষ হাদিস তো দূরের কথা, 1 লক্ষ হাদিস কি মুখস্থ করা সম্ভব নাকি? এটা কোনোভাবেই সম্ভব নয়। এই কথা যখন নতুন স্ত্রী তার স্বামীটাকে বলেছে, যখন বলেছে তোমার ওস্তাদ যতই হাদিসের হাফেজ হোক না কেন, 1 লক্ষ হাদিস কখনো মুখস্থ করে রাখা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব হতে পারে না। ওই ছাত্র আবেগের ঠেলায় তার স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে না পারে, মুখস্থ জানতে না পারে, তাহলে তুমি নতুন বধূ, তোমাকে 3 তালাক। কয় তালাক? আমার কথা কি বুঝেছেন? বলতিস আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে না পারে, তাহলে তুমি। এই কথা বলার পরে স্বামী স্ত্রী বিপদের মধ্যে পড়ে গেলেন। স্বামী তো শর্ত দিয়ে দিয়েছেন, আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ করতে না পারে, মুখস্থ বলতে না পারে, মুখস্থ রাখতে না পারে, তাহলে তুমি 3 তালাক। স্বামী স্ত্রী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। তাদের বিবাহ আছে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। স্বামী স্ত্রী টেনশনের ভেতরে দুইজনে মিলে দুইজনে হাতে হাত রেখে চলে গেলেন তাদের ওস্তাদ হযরত আবু যুরা রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পরে বলে, হুজুর আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, হুজুর আপনার কাছে জানতে চাই আমাদের বিবাহ আছে নাকি চলে গেছে, ফয়সালাটা আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। আবু যুরা রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, বলো কি বিপদের মধ্যে পড়েছো জানতে চাই। তার ছাত্র ডাকতে বলে, হুজুর আমি আমার নতুন স্ত্রীকে বলেছি, আমার ওস্তাদ আমার শিক্ষক হযরত আবু যুরা রহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিস যদি মুখস্থ বলতে না পারে, 1 লক্ষ হাদিস যদি মুখস্থ না জানে, তাহলে আমার বউটা যেন 3 তালাকে পতিত হয়। এই কথা বলার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছে। হুজুর আপনি কি 1 লক্ষ হাদিস বলতে পারবেন, মুখস্থ আছে নাকি জানতে চাই। হযরত আবু যুরা রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, নতুন বধূ, নতুন স্বামী, তোমরা জেনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না। তোমাদের মুখের মধ্যে যেই রকম সূরা ইখলাস তোমাদের ঠোঁটস্থ মুখস্থ আছে, যেই রকম গল 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 করে বলতে পারো, আমি আল্লাহর ওপর ভরসা করে বলতেছি, আমিও 1 লক্ষ হাদিস সেই রকম ভাবে গল গল করে বলতে পারবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু যুরা রাজি রহমাতুল্লাহ আলাইহি
এই জন্য তার জীবনের মধ্যে লেখা হয়েছে 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ বলতে পারতেন। এই আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি সেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মাদ্রাসার ভেতরে ছাত্রদেরকে বসে রেখে বুখারী শরীফের দার্স দিতেছিলেন। বুখারী শরীফের শিক্ষা ছাত্রদের তিনি দেওয়া শুরু করলেন। কিন্তু বুখারী শরীফ পড়াইতে পড়াইতে মৃত্যুর সময় তার উপস্থিত হয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসলেন। মৃত্যুর সময় চলে এসেছে, একদিকে তিনি হাদিসের দার্স দিতেছে, অন্যদিকে মালাকুল মউতকে তিনি দেখতে পারলেন। মালাকুল মউত যখন তার কাছে চলে এসেছিল, যখন তিনি মৃত্যু হওয়ার জন্য মাটির মধ্যে হঠাৎ করে শুয়ে পড়লেন, ছাত্রদের বুঝতে বাকি রইল না সাকরাতুল মউত আমাদের উস্তাদের কাছে চলে এসেছে। যখন চতুর্দিক থেকে তারা হাদিস পড়া শুরু করেছিলেন, সঙ্গে সঙ্গে আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হে ছাত্ররা তোমরা মুখ বন্ধ করো, তোমাদের হাদিস আর কালেমা আমার শোনার দরকার নাই, আমি মৃত্যুর সময় আমি নিজে নিজেই কালেমা পড়তে চাই। এই কথা বলার পরে আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি চিৎকার করে সবাইকে সাক্ষী রেখে পড়া শুরু করে দিলেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, চিৎকার করে বলেন তো দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি রহমতুল্লাহ আলাইহি এই কালেমাটা পড়তে পড়তে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর তার ছাত্ররা নিজের চোখে দেখতে পারলেন তাদের শিক্ষক কালেমা পড়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কালেমা পড়তে পড়তে যারা মৃত্যু বরণ করতে পারবে, এক কালেমার ওসিলায় জান্নাতের মেহমান তাদেরকে কে বানাবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি কালেমা পড়তে পড়তে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যাকে ইমাম বলে মেনে থাকি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সবচাইতে গ্রহণযোগ্য ছাত্র, যার নাম হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর আগে ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসার মধ্যে বসে গেছে, ছাত্রদেরকে ফতুয়া শিখাচ্ছেন। হজের মধ্যে হাজিরা যখন হজ করার জন্য যায়, তখন ফের শয়তানদেরকে কেমন ভাবে পাথর মারতে হয়, এই পাথর মারা সম্পর্কে তিনি দৃষ্টান্ত স্থাপন করতেছিলেন। ছাত্ররা হা করে তার দিকে, মুখের দিকে নেক নজর দিয়ে চেয়ে আছেন। শিক্ষকের কাছে তারা ফতুয়া শুনতেছেন কিভাবে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। এই আলোচনা করতে করতে হঠাৎ করে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে মালাকুল মউত হযরত আজরাইল সালাম চলে আসলেন। হযরত আজরাইল সালাম আসার পরে তিনি আজরাইলকে দেখতে পারলেন। তার চোখ দিয়ে আজরাইলকে তিনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। আর জান্নাতি ফেরেশতাগুলো তাকে স্বাগত জানানোর জন্য চতুর্দিকে চলে এসে তিনি শয়তানকে কেমনে পাথর নিক্ষেপ করা হবে এই আলোচনাটা করতে করতে এই দুনিয়ার মধ্য থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। শয়তানের বর্ণনা দিতে দিতে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এই ঘটনা ঘটার পরে কিছু মানুষ ফতুয়া দেওয়া শুরু করলেন, কালেমা পড়তে পারলো না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি শয়তানের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু আল্লামা আবু আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে ঘটনাটা বর্ণনা করে বলেন না, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এই মৃত্যুটা ছিল আশ্চর্যজনক মৃত্যু। এই মৃত্যুর বর্ণনা হলো, যখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে এই জমিন থেকে বিদায় করে জান্নাত আজরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন। হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এক চোখ দিয়ে আজরাইলকে দেখতে পাচ্ছিল, আর এক চোখ দিয়ে লক্ষ্য করে দেখেছে ফেরেশতারা তার চোখের সামনে জান্নাতটা নিয়ে এসে ঘোরানো শুরু করেছিল। এই জন্য তিনি মুস্কি 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 হাসতেছিল। আর শয়তান সম্পর্কে ছাত্রদেরকে বর্ণনা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করতেছিল, এ শয়তান তুমি আমাকে ধোঁকা দিতে পারবা না, এ শয়তান তুমি আমাকে কোনো টেনশন দিতে পারবা না, বরং তোমার বিরুদ্ধে আমার আলোচনা হবে। আর আমার আল্লাহ মালাকুল মউত প্রেরণ করে দিয়েছে, একা প্রেরণ করে দেয় নাই। আমার চোখের সামনে জান্নাতটা দেখানো হচ্ছে, আমি ওই জান্নাতের বাগান দেখতে দেখতে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা আমাকে মৃত্যু বরণ করে দেবেন। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, এই দুনিয়ার ভেতরে জান্নাতি ব্যক্তির যখন মৃত্যু হয়, আল্লাহ
আল্লাহ তাআলা মালাকুল মউতের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতের ছবিগুলো দেখানো হয়। এই জন্য মানুষগুলো হাসতে হাসতে মৃত্যুবরণ করে বিদানে চলে যায়। আর জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের সিনারি দেখাতে থাকে। এই জাহান্নামের সিনারি দেখার পরে কিন্তু ভয় পায়, কেউ বা হাউমাউ করে কান্না করে করে ভয়ের ঠেলায় চোখটা উল্টায়া ওঠে, কেউ বা এই কষ্টের জ্বালায় প্রসব পায়খানা পর্যন্ত করে ফেলে। ওই জাহান্নামের সিনারি দেখার পরে পাগল হয়ে যায়, হাউমাউ করে কান্না করতে থাকে, ফুটফুট কামড়াইতে থাকে, ভয়ে চোখটা কপালের উপরে উঠাতে থাকে, মৃত্যুবরণ করতে চায় না। কিন্তু জান্নাতি ব্যক্তি যারা হয়, ওই জান্নাতের দৃশ্য দেখে দেখে হাসতে হাসতে এই জমিনের মধ্য থেকে তারা বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আমাদের জন্য মৃত্যুর যাত্রা হলো নিশ্চিত। আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করতে হবে। একদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, 1 ঘন্টা বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ড বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। ওই মৃত্যুর সময় যদি আমরা পাস করতে পারি, আর কবরের মধ্যে যদি পাস করতে পারি, পুরো আখিরাতের জীবন আমাদের জন্য পাস হয়ে যাবে। তার কারণ কবরটাই হলো আখিরাত জীবনের প্রথম স্টেশন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, তার মৃত্যুর পরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহর আরশের ছায়া তার লাশের উপরে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আরশে আজিম থেকে তার উপরে ছায়া পড়েছিল। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যু বরণ করার পরে তার জানাজার ভেতরে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। আমার নবীজি হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা কি জানাজার নামাজের তিনি ইমামতিত্ব করলেন। জানাজার নামাজের ইমামতিত্ব করার পরে তার লাশটা নিয়ে যখন কবরের কাছে চলে গেছে, দাফন কাফন করে দেওয়ার পরে ওই কবর ছেড়ে সবাই চলে গেছে, কিন্তু আমার নবীজি কবর ছেড়ে যায় নাই। কবরের পাশে আমার নবীজি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে সাহাবীরা লক্ষ্য করে দেখতে পারলেন আমার নবীজি কবরের পাশে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে চিৎকার করে বলা শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইরকম জোরে 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 নবীজি তাসবিহ পড়া শুরু করলেন। সাহাবীরা কিছুক্ষণ পরে নবীর কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কবরের কাছে তো চলে যান, কোনোদিন তো আপনি চিল্লাচিল্লি করেন না, আজকে কবরের কাছে গিয়ে আপনি কেন চিল্লাচিল্লি করলেন, এত জোরে জোরে কেন তাসবিহ পড়লেন জানতে চায়। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এর লাশটা কবরের মধ্যে দেওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পারলাম ওই কবরের মাটিগুলো সংকীর্ণ হওয়া শুরু করে দিলেন, ওই তার লাশটাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। এই দৃশ্য দেখার পরে সহ্য করতে পারে নাই, আমি চিৎকার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছি। আমি জানি না জীবনের ভেতরে এমন কোন অপছন্দনীয় আল্লাহর কাজ করেছিল যেই কাজটা আল্লাহ পছন্দ করে নাই, এই জন্য কবরের মধ্যে মাটিগুলো তাকে চাপা দিতে চেয়েছিল। আমি ঠিক সেই মুহূর্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে যখন জোরে 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 তাসবিহ পড়েছে, আল্লাহ তাআলা কবরকে হুকুম দিয়েছে, কবর রে খবরদার খবরদার বেদবি করবে না। যেই জায়গার মধ্যে নবী দাঁড়িয়ে আছে, ওই নবীর কথা শোনার পরে সাদ বিন মুআযকে মুআয বিন জাওয়ালকে কখনোই তোমরা বেদবি করতে পারবা না। এই কথা বলার পরে নবী বলে, আমার তাসবিহ শোনার পরে ওই কবরটা স্থির হয়ে গেল, আর সাদ বিন মুআযকে আঘাত করতে আসে নাই, তাকে চাপা দিতে আসে নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, আলোচনার দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি, যেই সাহাবী শাহাদাত বরণ করার পরে আল্লাহর আরশের ছায়া তার মাথার উপরে চলে এসেছে, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা যারা জানাজার মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছে। ওই মানুষের লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবর যদি বেদবি করতে যায়, ওই কবরটা যদি লাশটা চাপা দিতে যায় রে, আমরা চিন্তা করে দেখি আমাদের জীবনের মধ্যে আমরা কি আমল করেছি আর আমাদের কবরের মধ্যে কি পরিস্থিতি হতে পারে।
নবীদের একজন সাহাবী যিনি শাহাদাত বরণ করলেন, ৭০,০০০ ফেরেশতা তার জন্য নাজিল হলো। ওই ব্যক্তিকে কবর যদি চাপা দেওয়ার জন্য যেতে থাকে, আমরা আপনি কি চিন্তা করে দেখেছি গতকালকে 5 ওয়াক্ত নামাজ আমরা কি জামাতের সহিত পড়তে পেরেছি কিনা? আল্লাহ লজি থেকে আমরা খাবারটা ভক্ষণ করতে পেরেছি কিনা? আল্লাহ নবীজির হুকুম আকামগুলো মানতে পেরেছি কিনা? আল্লাহ নবীর হুকুম যদি মেনে চলি, কোরআন সুন্নাহর বিধানগুলো যদি মেনে চলি, ওই কবর দেবে। আর যদি দুনিয়ার ভেতরে আল্লাহ রাসূল বিরোধী, কোরআন বিরোধী কাজ করি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করি, ওই কবর কিন্তু আমাদেরকে ছাড়বে না। ওই কবরে থাকার রাখার সঙ্গে সঙ্গে এক পাশের মাটিগুলো আর এক পাশে চলে যাবে, মানুষের হাড্ডি গুড্ডিগুলো চুরমার হয়ে ভেঙে ধ্বংস হয়ে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের আমলিয়াতের জিন্দেগি গ্রহণ করার দরকার আছে না নাই? এই জন্য অনুরোধ করে বলি মুসলমান ভাইরা, এই 2 দিনের দুনিয়া কিসের ক্ষমতা, কিসের অহংকার, আজ আসি কাল নাই, মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যেতে পারি। এই সাদাপুর গ্রামের ভেতরে 100 বছর আগে যারা বসবাস করত, এখন কিন্তু একজনও বেঁচে নাই, তারা প্রত্যেকেই কবরের মধ্যে চলে গেছে। আবার আজ থেকে 100 বছর পরে এই মসজিদের মধ্যে আমরা যারা নামাজ পড়তেছি, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, আমাদের সবাইকে কিন্তু কবর দেশে যাওয়া লাগবে। সুতরাং কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আর এই মৃত্যুর খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বর্ণনা করে বলেন, আল্লাহর কাছে 5টা জ্ঞান আছে, দুনিয়ার কাছে এই 5টা জ্ঞান নাই। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর, কখন কিয়ামত হবে, কিভাবে কিয়ামত হবে আল্লাহ জানে। 2 নম্বর হলো কোন মেঘের বৃষ্টি হবে, কোন মেঘের বৃষ্টি হবে না, ঝড় বৃষ্টি হবে কি হবে না, এটাও আল্লাহ তাআলা ভালো জানে। 3 নম্বর, স্বামী স্ত্রী মিলামেশা করার পরে সন্তান হবে কি হবে না, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটাও আল্লাহ তাআলা জানে। 4 নম্বর, আগামী দিন আপনি কি করবেন, কি রোজগার করবেন, কি খাবেন, সেটাও আল্লাহ জানে। আর 5 নম্বর হলো আপনার আমার মৃত্যু কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে লেখা আছে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। সুতরাং মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার মতো, রমজান মাসে রোজা, হজ, যাকাত, আল্লাহ রাসূলের বিধানগুলো মেনে চলে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন হাতগুলো তুলে দেখান। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলাল জুমা সারা সুন্নাত পড়েন।